দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর ও মালিক রে বানাইয়া রংমহল ঘর মালিক করতাছ বসতি ভিক্ষা চাইলে কনা কথা এই কি তোমার রীতি ও মালিক রে বানাইয়া রংমহল ঘর মালিক করতাছ বসতি ভিক্ষা চাইলে কনা কথা এই কি তোমার রীতি। মালিকের দুয়ারে আইসা ভিখারি খাড়া, এটা হলো আশেকের বাণী মাসিকের প্রতি, তার প্রতি মাসিক প্রতি, যাহাকে মাসিক হিসাবে স্বীকার করা হয়েছে, মসজিদ কেবলার গান জানিয়া গ্রহণ করেছে, তার উদ্দেশ্যে ভিক্ষা প্রার্থনাটা করা হয়েছে। এখন আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন তুকলেকু বিআখলাকিল্লাহ, বলা হয়েছে তোমরা আমি আল্লাহর চরিত্রে গুণে নিজেকে গঠন করো। এখন পীরে কি বলছে? পীরে বলছে যাহা আমি তোমাকে নির্দেশ করেছি সেই মর্ম মত অনুযায়ী তুমি চলো, তুমি রিজিকের সন্ধান করবা আর অন্তর ভরে আল্লাহ আল্লাহ করবা, বাহিক কোন রকমের সঙ্গর সাথে যুক্ত হইবা না। বাহির সঙ্গর সাথে যদি যুক্ত হও তোমার ব্রেনের মধ্যে বাহির জ্ঞান প্রবেশ করবে, এক এক সময় এক একটা করতে মন চাবে, তার মানে তোমার মন হলো একটা বাক হয়ে যাবে একাধিক, একাধিক মন যেখানে বাক হয়ে যায় সেখানে অশান্তি সৃষ্টি হয়। আর এক মন যেখানে থাকে সংসার দুনিয়া আল্লাহ, এর ভিতরে যারা থাকে তাদের মনের মধ্যে অসুস্থ ঘটে না। এখন সেই বাইরে গেছে, বাইরে যাইয়া যে যা বলছে সব কথা শুনছে, যার যেমনি তার উজ্জ্বল হবে, উন্নত হবে, টাকা রোজগার হবে, এক একজন এক এক রকমের বুদ্ধি জ্ঞান দিছে, সেইভাবে চলছে চলতে চলতে সে পেরেশানিতে পড়ছে। পেরেশানিতে পড়ার পরে মুর্শিদের দরবারে এসে ভিক্ষা প্রার্থনা করছে। এখন মুর্শিদ তার সাথে আর কথা বলে না, ভিক্ষা চাইতেছে তার সাথে কথা বলে না। মুর্শিদের বার্তা হলো তোমাকে আমি যেভাবে নির্দেশনা করেছি সেইভাবে রহমত ও নিয়ামত দুটেই আছে, যেহেতু তুমি একটাতে বঞ্চিত, নিয়ামত থেকে বঞ্চিত, রহমতটা নাই বা বুঝলাম, তাহলে আমার দুয়ারে আসছো। আমিও তো এখানে বসে বসে তোমার খবর রাখি, আমি আল্লাহর দিকে তাকিয়ে রয়েছি, তুমি দুনিয়ার দিকে তাকাইছো। আমি আল্লাহর দিকে পরিহার প্রার্থনা রাখছি, আল্লাহ আমার মধ্যে তোমার সম্পর্কে কিছু না মাত্রা কিছু জানাইয়া দিচ্ছে, যার কারণে তোমাকে আমি মাঝে মাঝে বলছি সৎ পথে, সত্য পথে, সঠিক পথে তুমি পরিচালিত হও, বাহিক দলের সাথে তুমি মিশে করিও না। তুমি করতে যাইয়া তুমি পেরেশানিতে পড়ছো, এখন আমি তোমার সাথে কেমনে কথা বলবো, আগে তুমি ঠিক হয়ে যাও। এই গানের মধ্যে যেভাবে বলছে, আশেক বলছে মাসেকের উদ্দেশ্যে, মাসেক বলছে তুমি ঠিক হও, তুমি ঠিক হওয়ার জন্যই আমার চেষ্টা, আর তুমি ঠিক হইতে পারলে আমি ধন্য, তুমি ঠিক হইতে না পারলে আমি ক্ষুণ্ণ, আমি লজ্জিত। তোমার দোষে যদি তুমি নৌকা ডুবাইয়া ফেলো আমার কিছু করার নাই। আমি তোমাকে বলছি এই নিয়ম মর্ম অনুযায়ী চলবা, এর বাহিরে ব্যতিক্রম করবা না, কিন্তু করতে যাইয়া তুমি পেরেশানিতে বসছো। তোমার মধ্যে এটা শারীরিক অসুস্থ, এটা কি শারীরিক অস্তিত্বের অসুস্থ, কিন্তু আত্মার সুস্থ করার জন্য আসক্ত আমি মুর্শিদের কাছে। আত্মাকে সুস্থ করার জন্য, আত্মাকে সুস্থ করার জন্য পীর মুর্শিদগণ বলে থাকে তুমি আগে তোমার মনটাকে সহি করো, সুন্দর করো। তার মানে এক আল্লাহ ধ্যানে থাকো, এক কর্ম করো, তার মানে দুনিয়া করবা, রিজিকের সন্ধান করবা, অন্তর ভরে আল্লাহ আল্লাহ করবা। যখন এই কাজের মধ্যে ব্যাঘাত ঘটে, মতের মধ্যে ভাগ হয়ে যায়, পার্থক্য হয়ে যায়, এক একজনে এক এক রকমের জ্ঞান দেয়। একজন মানুষ আছে, যেমন উদাহরণ করে বলছি, উদাহরণের মধ্যে বলতে হয় এরকম, কিছু কিছু রোগ আছে ডাক্তারে কবিরাজে সারে না, ডাক্তারে
সারে না, তখন কি করে কবিরাজের চিকিৎসা নেই। তো কবিরাজের চিকিৎসা নিতে সেই কেন সারে না, তারপরে যায় মুর্শিদের দরবারে যায়। মুর্শিদের দরবারে গেলে বলে যাচ্ছে ঠিক আছে তোরা একটা গ্লাস পানি ধরা দিলাম, তুই এটা খা আর ডাইনে বামে করিস না, আল্লাহ আল্লাহ কর। সে ওই এক গ্লাস পানি খাইয়া তার মধ্যে শান্তি আসে নাই। সে বলতেছে এতজনের কাছে এত কিছু নিলাম, কোনো কাছে কাজ হলো না, এক গ্লাস পানিতে কি হবে, মানে মনের মধ্যে দুর্বল। কিন্তু ঘরে গেছে, ঘরে যাওয়ানোর পরে একজন ব্যক্তি এসে কাছে এসে বলতেছে 2.5 দিনের মধ্যে আপনাকে সুস্থ করে দিবে, আমার বড় কবিরাজ আছে। তো বলতেছে ঠিক আছে তাহলে তাই হোক। তো তার কাছে থেকে পানি ভরা আনছে, আগে পানি ভরাটা খাইয়া সে সুস্থ হয়েছে। পরবর্তীকে পানি ভরাটা ওই কবিরাজের পানি ভরাটা যখন খাইছে গলা দিয়ে গড়গড় করে রক্ত বাইরে শুরু হয়েছে। এরকম পরিস্থিতি আমার মাধ্যম দিয়ে কিছু না মানুষের মধ্যে ঘটেছিল। সুতরাং আশেকের আবেদন মাসিকের প্রতি সবসময় থাকবে। আর মাসিকে চিন্তা হলো সুন্দর পরিচালনা করা, নিজেকে পরিচালনা করতে হবে, মন ঠিক রাখা। তোমার মন থাকবে তোমার রাসূলের কাছে, আর কর্ম থাকবে অর্থাৎ হাতের মধ্যে। অন্তরে থাকবে আল্লাহ আল্লাহ, হাতে থাকবে কর্ম। এর মধ্যে অবশ্যই তুমি যেখানে থাকো না কেন তোমার কাছে মালিকের রিজিক পৌঁছে যাবে এবং ভিক্ষাও তোমার কাছে পৌঁছে দেবে অপুরন্ত ভাবে। মানুষে যদি পৃথিবীর বাদশারা যদি ভিক্ষা দেয় তাহলে 1 যুগ চলতে পারবে, 12 বছর চলতে পারবে। আর আল্লাহ যদি 2 হাতে চিমটা দিয়ে ভিক্ষা দেয় সারা জীবন চলিয়া পরকাল পর্যন্ত আলোকিত হয়ে যেতে পারবে। সুতরাং এই গানটা হলো ওই সকল ব্যক্তির জন্য যে সম্পূর্ণভাবে আল্লাহর নামে বিলীন হয়ে গেছে। এখন সমাজের লোক কেউ আমাকে আর ভালোবাসে না, সবাই দূর দূর করতেছে। তখনই পীরের দুয়ারে আইসা যদি ভিক্ষা চাইছে, ভিক্ষা প্রার্থনা করছে, এখানে কবি যেভাবে লিখছে তাহলে সে ধৈর্য হারা হয়ে গেছে। কারণ তার মধ্যে ওই বিশ্বাস চলিয়ে আসছে আমি যখন পীরের দরবারে গেছি, পীরের না কাছে আত্মসমর্পণ করছি, সবকিছু তারে দিয়ে দিছি, রাখে মারে সবই তার ইচ্ছায়, অতএব আমি তার নিয়ম মতে চলিব, এতে সে আমাকে রাখুক বা মারুক তার ইচ্ছায়। তখনই পীরে কি করে, পীরের উসিলা আল্লাহ তাকে অর্থাৎ দুলার সাথে মিশিয়ে দেয়, পরেক্ষণে আবার গড়াইয়া তোলে, পরেক্ষণে তাকে আবার মানুষত্ব দান করে। মানুষত্ব দান করার পরে বলতেছে আজকে থেকে তুমি পূর্ণ মুসলমান। অতএব মুসলমান হওয়াটা কঠিন ব্যাপার। আমরা নামের মুসলমান জগতের মধ্যে বসবাস করে যাচ্ছি, কোরবানি দিচ্ছি, মুসলমানই হয়েছে, কালমা পড়ছি, এটা মুসলমান কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। যেহেতু আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে ঘোষণা করেছেন আমার বন্ধুর সাথে আহলে বায়াতের গ্রহণ করা ছাড়া কারো কোরবানি হবে না। কোরবানি হলো রিপুর, কোরবানি গরু ছাগল না। আমার অন্তরের থেকে লোভ লালসা হিংসা বিদ্রোহ গৈরব অহংকারকে আমি কোরবানি দিয়ে দিব পীরের চরণে যাইয়ে। এইখানে আমার কোরবানি সম্পূর্ণ, আমি মুসলমান হিসেবে গণ্ডিত হয়ে যাব। যার মাধ্যমে কোরবানি হয়েছে সে মুসলমানের পিতা।